আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। তোমাদের জন্য আজকে একটি বিশেষ টপিক নিয়ে আমি উপস্থিত। টপিকটি হচ্ছে বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নাই। সত্যিই এ প্রসঙ্গে কারোই দ্বিমত পোষণ করার থাকতে পারে না বা নেইও, আমি যতটুকু মনে করি। কেন হচ্ছে বই মানুষের সর্বোত্তম সেরা বন্ধু। বই কখনো মানুষের সাথে প্রতারণা করে না, বই কখনো মানুষকে ঠকায় না। বই পড়ার অনেক গুরুত্ব আছে। তার ভিতরে বই পড়লে মানুষের মস্তিষ্ক ভালো থাকে, বই পড়লে মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে, বেশি বই পড়লে মানুষ বেশি তথ্য সংগ্রহ করতে পারে। বই পড়ার মাধ্যমে মনীষীদের জীবনী সম্পর্কে জানা যায়, সমাজ ব্যবস্থার কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে জানতে পারে। আসলে বই পড়ার কোনো বিকল্প নেই। বই হচ্ছে যেমন মানুষের আত্মা দেহের ভিতরে, ঠিক তেমনি বই হচ্ছে তেমনই। কারণ বই ছাড়া একটি ঘর শূন্য। এ প্রসঙ্গে সৈয়দ মুজতবা আলী বলেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না। কথা সত্য, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয়ে যায় না। আমার বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমি অসংখ্য বই কিনেছি, অসংখ্য বই, এবং আমার হাতে অসংখ্য বইয়ের নাড়াচাড়া হয়েছে। তো বই পড়লে আমাদের মস্তিষ্ক ভালো থাকবে, এটা হচ্ছে মূল কথা। আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। কাজে আমাদের প্রতিদিন সময় করে বই পড়া দরকার সবারই। এবং একটা জরিপ আসছে যে মার্কিনীরা সবচেয়ে বেশি বই পড়ে এবং তারা সমৃদ্ধ উন্নত, যারা বছরে গড়ে 357 ঘন্টা বই পড়ে, অথচ আমাদের বাংলাদেশের লোকরা বছরে গড়ে মাত্র 62 ঘন্টা বই পড়ে। কোথায় 357 ঘন্টা আর কোথায় শুধুমাত্র 62 ঘন্টা। তো সবাই বই পড়বে এবং প্রতিটা বই যথার্থ গুরুত্বের সাথে পড়বে, এবং যেখানে খুব খুব বিশেষ দরকার মনে করবে সেখানে আন্ডারলাইন করবে পেন্সিল দিয়ে। বই পড়তে হবে প্রতিটা বর্ণ দেখে দেখে, প্রতিটা শব্দ বুঝে বুঝে বই পড়তে হবে। কারণ হচ্ছে আমি যদি সঠিক স্থানে সঠিক বর্ণ না বসাই তাহলে আমার সঠিক শব্দ হবে না, আর সঠিক শব্দ না হলে আমার সঠিক বাক্য হবে না। কাজেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিজেকে গড়তে হলে, নিজ সম্পর্কে জানতে হলে অবশ্যই বই পড়তে হবে। তোমরা সবাই বই পড়ার প্রতি মনোযোগী হও। বই সেরা বন্ধু, বই সর্বোত্তম সঙ্গী। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।